হ্যালো বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা। সব বন্ধুদেরকে শুভ সকাল। আর সকালবেলায় দেখো একটা কাণ্ড হয়ে গেছে। তো এই দেখো এখানে সব মাটিগুলোকে মানে বেজিতে না না ইঁদুরে না কুকুরে খুঁড়েছে বুঝতে পারছি না, পুরো মাটি মাটি করে দিয়েছে সারা জায়গাটা এখানে। তো তোমাদের দেখালাম ঘুম থেকে উঠে এই হয়েছে ব্যাপার। আর আমি খেতে বসে গেছি কী বলো তো, ঘুগনি হয়েছে আর এদিকে হয়েছে সাদা ময়দার গোল গোল পরোটা। আর আগের দিনের রাত্রিরের কটা লুচি ছিল, তো সেটা দিয়েই চলো টিফিনটা আমি খেয়ে নেবো। আর টিফিনটা খেয়ে তারপর ফলটা আর কি কাটবো। তো কী ফল কাটবো চলো সেটাও দেখাবো তোমাদের। তো এই দেখো পেঁপে, তা অর্ধেকটা পেঁপে মা রেখে গেছে কেটে, অর্ধেকটা পেঁপে। আর চলো দইটা বের করে দেবো ফ্রিজ থেকে, কালকে রাতেই দেখো দই পেতে ছিল। তো দেখো পুরো দইটা কতটা সুন্দর জমেছে বন্ধুরা, চলো হাত দিয়ে একবার তোমাদের দেখাই টিপে। তো এই দেখো দইটা এই ব্যাপার। তো চলো দইটা বের করে দেবো। আর ফ্রিজে কী আছে চলো একবার তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো এদিকে আছে পনির আছে, আর আছে এই পনিরটা মা আর কি ঘরেই পেতেছে, তো আমাদের ঘরেই তৈরি করা পনির এগুলো। আর আছে এই দেখো আগামীকালের দইও রয়েছে একটু, আর ছোলা আছে। আর এদিকে দেখো দুধ রাখা আছে দেখলাম। আর এখানটা দেখো কি আছে বলছি, এটা হলো কুলের আচার। তো এটা বোন দিয়ে গেছিলো, 1 কৌটো গুড় দিয়ে হয়েছে। আর আছে আঙুর। এই হলো আর কি ফ্রিজের জিনিস। তাই দেখো, আর এদিকে দেখো চলে এসেছি বাইরেতে। আর হাঁসটা দেখো পড়ে গেছে ডেনেতে পড়ে গেছে বলবো না, তো এই যে ড্রেনের মধ্যে আর কি শ্যাওলাগুলো খাচ্ছে। আর পিওর ঠাম্মি এখানে বসে আছে। আর বাইরে দেখো কীরকম মেঘ করেছে। তো যাকে বলে অবহেলায়, যাকে বলে একদম মেঘ করা সেই হয়েছে। তো একদম অবহেলাতে মেঘ করেছে, এত রোদ্দুর আর মেঘটা করেছে কীভাবে বুঝতে পারছি না। তো জোরদার বৃষ্টিও আসবে বোঝা যাচ্ছে, তো কেন কি একদম ভালো মতনই মেঘটা করেছে। চলো বাইরে একবার যাবো। এ দেখো কতটা জোরে বৃষ্টি হয়েছে, দেখো সব দিকটা ভিজে গেছে। আর এখন হালকা মতন বৃষ্টিটা হচ্ছে, তাই জন্য একবার বাইরে বেরিয়ে তোমাদের বন্ধুরা দেখালাম। আর প্রচণ্ড বৃষ্টিটা হয়েছিল, আর এখন বেশি বৃষ্টিটা হচ্ছে না। আর হাঁসগুলো দেখো কি মজা নিচ্ছে। তো এরম ঝিমঝিম বৃষ্টিতে কী হয় বলো তো, মানে গুড়ি বৃষ্টিতে হাঁসগুলোই বেশি মজা পায়। আর যখন জোরে বৃষ্টি হচ্ছিলো তখন বারান্দার ছাউনিতে গিয়ে আর কি হাঁসগুলো বসেছিল। প্রচণ্ড বৃষ্টি হয়েছে এইটুকু সময়ের মধ্যে। তো চলো বারান্দায় মা বসে আছে, আর মা চুল আঁচড়াচ্ছে বারান্দায় বসে। তো আমিও ভাবছি চলো একটু মায়ের কাছে বসি চুল আঁচড়ানোর জন্যে। তো চলো ঘরে এসে গেছি এই যে। তো মাও চুল আঁচড়াচ্ছে, তো আমি বললাম আমার চুলটা একবার বেঁধে দাও আঁচড়ে। আর এই যে চুলটা আঁচড়ে দিচ্ছে। তো চলো বন্ধুরা, বিকালবেলা একদম আসলাম তোমাদের সামনে। আর বিকালবেলার সামনে এসছি, বিকালবেলা কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে। তো এই যে কাকিমা আছে, কাকিমা আমি আর প্রিয় যাচ্ছি। আর প্রিয়কে নিয়ে যাচ্ছি কোথায় বলো তো, পার্কেতে। তা আমাদের এখানে সোমনাথ পার্কে আছে। তো এর আগেও অনেকগুলো ব্লকে দিয়েছি সোমনাথ পার্কে প্রিয়কে নিয়ে এসেছি আমরা। তো এই যে এবার পার্কে ঢুকেছি। আর এই যে এসেই আগে বসে গেছে প্রিয়র ঠাম্মি, আর প্রিয় দোলনা চড়ছে। দুজনকে আগে দোলনায় বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো হচ্ছে কি বলো তো বন্ধুরা, দোল উৎসব হচ্ছে এখানটায়। তো এখানে সবাই আর কি মানে আর কি এখানে রং মাখা আবির নিয়ে একটু খেলা করছে। তো অনেক আগে থাকতেই একে বলে খেলা শুরু হয়ে গেছে রং নিয়ে আবির নিয়ে। আর এখানে মানে একটা অনুষ্ঠানের মতনও হচ্ছে আর কি, সবাই এখানে অনুষ্ঠানের মতন করছে। আর আমরা এদিকে দোলনাতে বসে বসে আর কি দেখছি। তো এদিকটা কি বলতো, সবাই নাচ করছে, গান করছে, আর আবির দিচ্ছে এদিকে সবাই যে। আর এখানে দেখো শিল্পার থেকে বাচ্চাগুলো যতবার এখানে স্লিপ খেয়ে নামছে আর কি, তো ততবারই আর কি প্রিয় খুব হাসছে। আর এই দেখো সবাই দাঁড়িয়ে আছে, সবাই শাড়ি পরে এসছে। তো বেশিক্ষণ থাকবো না, তো অনেকটাই মানে যাকে বলে সন্ধ্যা বিকাল করে এসছি। তো প্রচণ্ড মশা বন্ধুরা, এখানে প্রচুর মশা, কি বলবো। তো প্রচুর মশা কামড়াচ্ছে। আর এই দেখো এখানে সব নাচছে, আর প্রিয় এখানে খুব হাসছে। এই হলো ব্যাপার। আর এখানে দেখো সবাইকে একবার তোমাদের দেখায়, এই যে এখানে সবাই কিন্তু আবির নিয়ে খেলছে। তো চলো এদের একটু নাচ করছে সেটা তোমাদের শেয়ার করি। এই যে তো সবাই এখানে একটু নাচ করছে, দোল উৎসব মানাচ্ছে সবাই মিলে। আর আমরা এখানে বসে বসে দেখছি। তারপর চলো দেখতে, কাকিমা নিয়ে চলে এসেছে এইদিকে শিল্পারে চাপাবে বলে। তো স্লিপ খেতে তো প্রিয় ভীষণ ভালোবাসে, দেখো দেখতেই পাচ্ছ। তো চলো আমিও একবার প্রিয়কে নিয়ে চাপাই, কাকিমা আর পাচ্ছে না, অনেকক্ষণ থেকে কাকিমা নিয়ে করছিল। তো এই যে দেখো এবার আমি নিয়ে একটু স্লিপ খাওয়ালাম। তো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে ব্লগটা দেখতে। আর দেখো
দেখতেই পাচ্ছ শিল্পারে যতবার চাপাচ্ছি প্রিয় কিন্তু পা ঘষে ঘষে কিন্তু নিজেই নাপছে, আর আমি জাস্ট মানে আর কি সাপোর্টের জন্য দাঁড়িয়ে আছি। তো একটু সাপোর্টটা দিচ্ছি, আর যখনই ওপরে বসে পড়ছে তখন যেন অন্য খেয়ালে হয়ে যাচ্ছে, কেন কি পাশের সব পুচকুগুলো দোলনা খাচ্ছে। তো চলো একটা বড় শিল্পার আছে সেখানে ছেড়ে দেবো। তো প্রিয় কেরম করে উঠবে চলো সেটা তোমাদের একবার শেয়ার করি। তো এই যে দেখো ছেড়ে দিয়েছি, কি করছে দেখো। তো এই দেখো খেলা করছে এইভাবে। আর পার্কের মধ্যে আসলে তো প্রিয় ভীষণ ভীষণ মজা পায়, আর স্লিপারে চড়তে বাড়িতেও মানে আর কি বালিশের ওপরে স্লিপার চড়ে এইভাবেই। আর দেখতেই পাচ্ছ এখানেও স্লিপারে ছেড়ে দিয়েছি, তো মজা পায় প্রচণ্ড। আর পার্কে নিয়ে আসলে এই স্লিপারগুলো এখন বেশ ভালো চাপতে শিখেছে, তো বসিয়ে দিলেই চলে মানে এই জিনিসটা হয়। তো বন্ধুরা এখনও বাড়ি চলে এসেছি, আর এসে দেখো মা আছে ছাদে, আর আমাদের এই মুরগির বাচ্চাটা দেখো নিচে কী করছে। তো এই যে নিচে নেমে পড়েছিল উড়ে, আর আমি দেখো এখন উপরে ছাদেতে ছেড়ে দিয়েছি। আর ছাদে ছাড়ার পরে দেখো কিরকম কি সুন্দর উঠতে শিখেছে, মানে গায়ের ওপর খালি উঠে বসবে, এত চিনে গেছে। আর প্রিয় ওই দিকটা দেখো চলে গেছে মায়ের কাছে, ভীষণ ভয় পাচ্ছে। আর এই যে আমার কাঁধে মুখে সব উঠছে খালি মুরগিটা। আর কি হয়েছে বলো তো বন্ধুরা, মুরগিটা তো দেখো এইভাবে মানে কি বলো কত ছোট ছিল, দুখানা ছিল, একটা তো মরে গেছে আর একটা রয়েছে। আর প্রিয় ভীষণ ভয় পায় মুরগির বাচ্চাটাকে। আর দেখতে দেখতে দেখো কইটুকু এসেছিলো, আর দেখতে দেখতে কত বড় হয়ে গেল। তো চলো ছাদ থেকে এবার নেমে পড়বো, সন্ধে হয়ে এসছে। আর রান্নাঘরে যাব, রান্নাঘরে কিছু মশলাপাতি ঢালার আছে। তো এদিকে দেখো রান্নাঘরে আমি নিচে চলে এসেছি, যেই কৌটোগুলো নতুন কেনা হয়েছে এগুলোতেই ঢালবো কিছু মশলা। আর শুভরাত্রি বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে একটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও।